রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ 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 রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ 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 উপকূল উন্নয়ন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার জনসমর্থন তো ভালোই বেড়েছে দেখছি। ক্ষতিপূরণ দেওয়াটা দলের ফান্ডের পক্ষে চাপ হয়ে যাচ্ছে ঠিকই, তবে লাভটা পরে বোঝাবে। ফুলকি দাসের মতো একটা বাচ্চা মেয়ে শেষে রুদ্ররূপ সান্যালের পর্দা ফাঁস করবে নাকি? কে রোহিত রায় চৌধুরী? সাধারণ একটা ছেলে। ওকে আজ থেকে কত বছর আগে আমি বোকা বানিয়েছি। তথার মৃত্যুর দায়ভার ঘাড়ে নিয়ে বসে আছে কতদিন ধরে। জানেও না যে ওর সমস্ত সর্বনাশের মূলে আমিই ছিলাম। আর এই যে সব জনতা একসময় মাস্টারমশাইয়ের নাম করতো, আজ এরা সব রুদ্ররূপের লোক। মাস্টারমশাই দেখুন দেখুন, বাদশা বীরুর ছেলে কিভাবে আপনারই জায়গায় আপনাকে মাত দিচ্ছে। একটা উড়াল পুল ভেঙেছে বলে রুদ্ররূপ সান্যাল নাকি এক্সপোজড হবে। দাদা, হ্যাঁ বলছি ঈশিতা ম্যাডাম তো এখনো আসেনি। আমি বারবার ফোন করছি কিন্তু ফোন সুইচ অফ বলছে। কি করবো, অন্য কেউ কি সভা শুরু করে দেবে? কারণ জনগণ তো অধৈর্য হয়ে পড়ছে। আমার আসেনি মানেটা কি? আর সুইচ অফ হওয়ার কথা না ফোন। আমাকে খানিকক্ষণ আগে ফোন করেছেন। জানো ফোন তো সুইচ অফ বলছে। আরে খানিকক্ষণ আগেও তো আমাকে ফোন করলো। কি হলো বলো তো? আশ্চর্য, ও তো দায়িত্ব জ্ঞানীন মেয়ে নয়। আরে ও আমার এই স্পিচটা এখানকার স্পিচটা তো ও নিয়ে আসবে, বুঝতে পেরেছো? আচ্ছা সময়ও চলে যাচ্ছে, কাজ করো তুমি তাহলে জনসভাটা শুরু করে দাও। ঠিক আছে, ঠিক আছে। শুরু করে দাও। ওর দায়িত্ববোধ আছে, ও নিশ্চয়ই তার মধ্যে চলে আসবে। ঠিক আছে, ওকে ওকে যাও যাও যাও। যাই তাহলে। কি আশ্চর্য, কি আশ্চর্য। এই পারো রুদ্রকে দেখ কেমন অস্থির অস্থির লাগছে না? আরে কিছু টের পাইনি তো। আইদি ভাই, ঈশিতাদের তো কোনো দেখা নেই রে। কি টের পেলো কে জানে। এই এই ভাই ফুলকি তমাল ওরা ঠিক আছে তোরে? হ্যাঁ কি হচ্ছে এখানে? স্যার, ওই যে ঠিকাদার দাদা ভয় পেয়ে দেখতে এসেছেন। দেখি কারা আপনারা এখানে কেন ঢুকেছেন? আমি কিন্তু পুলিশে খবর দেবো। পুলিশ? লজ্জা করছে না? লজ্জা করছে না পুলিশের কথা বলতে? তো বড় একটা কাণ্ড ঘটি এখন বড় বড় কথা বলছো। তোমার দেওয়া মাল মশলা দিয়ে তৈরি পোল ভেঙে পড়ে গেছে। ছয় লোক মারা গেছে, ছয় লোক আহত হয়েছে শুধুমাত্র তোমার জন্য। দেবদাস মাইতি, তুমি এখানে মহল দুনিয়াতে বসে আছো, একদম মিথ্যা কথা। আমি কেন লুকিয়ে থাকবো? আমি তো এখানে কাজে এসেছি। তাছাড়া আমি তো নবাবগঞ্জে ছিলাম না। মিথ্যা কথা বলছেন। রুদ্ররূপ সান্যালের ডেরায় মুখ লুকিয়ে বসে আছেন। স্যার, জনসভা শুরু হয়ে গেছে ওইদিকে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। শোনো দেবদাস মাইতি, রুদ্ররূপ সান্যাল জনসভা করছে। এই ওরাল পুল ভেঙে যাওয়াতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে রুদ্ররূপ সান্যাল। আমার ভাই আহত হয়েছে এই অ্যাক্সিডেন্টে, ঠিক আছে? আমার কিন্তু মাথা ঠিক নেই দেবদাস মাইতি।
তুমি যাবে জনসভায় সবার সামনে বলবে যে তুমি রুদ্ররূপ সান্যালের বাড়িতে কেন লুকিয়ে আছো, তোমার সাথে ওর কি সম্পর্ক, বুঝতে পেরেছো? ভুল কাজ করছো তোমরা। রুদ্রবাবু সহজে কাউকে ছাড়বেন না। বাজে কাজ করছো। তোমরা কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু না। যা জনতা আদালতে গিয়ে বলবে জবাবদিহি সবাইকে করতে হবে, সবাইকে করতে হবে। দেবদাস মাইতি সবাইকে। আমাদের এই জনসভা আজকে ডাকা হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য কি আপনারা সবাই জানেন? কি জানেন তো? রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ জিন্দাবাদ, উপকূল উন্নয়ন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। পারো ঈশিতা দেখ দেখ মুখটা কেমন একটা হয়ে আছে, উদ্ভ্রান্তের মতো। নিশ্চয়ই সবটা বুঝে গেছে যে ওর ফোনটা পাল্টে দেওয়া হয়েছে। রুদ্রদা, আই এম সো সরি, আমার না ফোনটা খারাপ হয়ে গেছে আসলে। হ্যাঁ, ফোনটা খারাপ হয়ে গেছে। এই দেখ, রুদ্রদাকে আলাদা ডেকে নিয়ে যাচ্ছে তো। ফোন খারাপ হয়ে গেছে মানে? আসলে আমি তোমার বাড়িতে বসে না আমি স্পিচটা রেডি করছিলাম। দেখো তোমার স্পিচটা একদম রেডি আছে। ফোনটায় কি হয়েছে? হ্যাঁ, ফোনটা আসলে আমি না অনেকক্ষণ ধরে তোমার যখন স্পিচটা রেডি করছিলাম আমি ভাবছিলাম যে কেন আমার ফোনে কোনো ফোন আসছে না। তখন আমি ফোনটা উঠিয়ে দেখলাম যে ফোনের মেকানিজমটা সব খারাপ হয়ে গেছে, ফোনটা কাজ করছে না। তখন আমি ফোনটা ওই দোকানে দিয়ে তারপরে চলে এলাম, তাই দেরি হয়ে গেছে। আমি সো সরি। আরে দাঁড়াও, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? এই তো খানিকক্ষণ আগে আমাকে ফোন করে বললে অংশুমান সার্চ করছে, দেবদাস বাবুকে খোঁজ করছে চারিদিকে। আমি তোমাকে বললাম যে গোলাপবাগানের বাড়িতে দেবদাস বাবুকে রেখেছি, ওকে খুঁজে পাওয়া যাবে না। তুমি এতগুলো কথা বলে এখন বলছো ফোন করোনি আমাকে? এসব কখন হলো? আমি তো ফোন করিনি। ইয়ার কি হচ্ছে তোমার সাথে? কি এটা কার ফোন নাম্বার? ঈশিতার ইনকামিং কল। একটা মিনিট, এই নাম্বারটা আমার, কিন্তু আমি ফোন করিনি। ফোনটা কোনোভাবে পাল্টে গেছে। জানো তো, ধানু কালকে এসেছিল আমার ঘরে, আমার ফোনের কভারের ছবি তুললো। ফোনটা কি করে চেঞ্জ হয়ে গেল, কখন চেঞ্জ হয়ে গেল আমি বুঝতে পারলাম না। কি হলো? কি ট্র্যাপে ফেলা হয়েছে, বড় ট্র্যাপ। ঈশিতা, আমরা ট্র্যাপে পড়ে গেছি, শেষ হয়ে গেলাম বোধহয়। আমাদের কার্যক্রম শুরু হচ্ছে। আমি শ্রী রুদ্ররূপ সান্যাল, শ্রী মৃন্ময় চৌধুরী এবং শ্রী অভিজিৎ রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আসছেন শ্রী মৃন্ময় চৌধুরী। এবার আসছেন শ্রী অভিজিৎ রায়। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রী রুদ্ররূপ সান্যালকে।
জন্য লড়ছে কে? রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এখন রয়েছি নবাবগঞ্জ ক্রীড়াঙ্গনে। এখানে উড়ালপুল ভাঙার জন্য ক্ষতিগ্রস্তদের রুদ্ররূপ সান্যালের উদ্যোগে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ জিন্দাবাদ। স্যার আপনি আসুন। সব ক্যামেরাজ এখন তোমার উপর। টেনশন না করে অ্যাজ পার প্ল্যান স্টেজে যাও। যাও। রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ জিন্দাবাদ। এবার শ্রী রুদ্ররূপ সান্যালকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার কিছু কথা বলার আছে। আমরা মঞ্চে উঠতে পারি? তাহলে সাংবাদিক আর মানুষজনদের সামনে কিছু কথা বলতাম, যেই কথাগুলো রুদ্ররূপ সান্যালের মতো নেতাদের মুখোশ খুলে দেবে। আরে একে তো আগে টিভিতে দেখেছি। বোমা পুড়িয়ে কাকে নিয়ে এলো? ইনি কি? এভাবে কাকে হাজির করা হয়েছে? আরে এই সমস্ত কাণ্ড ইচ্ছে করে ঘটানো হচ্ছে এই জনসভা নষ্ট করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন না আপনারা? জিজ্ঞেস করছেন কে? অদ্ভুত তো, একটা মহৎ উদ্দেশ্যে ডাকা এই জনসভা বিরোধীরা নষ্ট করতে চাইছে, সেজন্য এই কাণ্ড ঘটানো হচ্ছে। মিস্টার রুদ্ররূপ সান্যাল, যা বলছেন ভেবে বলছেন তো? তার মানে এর মধ্যে বিরোধী দলের যোগাযোগ করে পাওয়া গেল? হ্যাঁ, এই যে এই ভদ্রলোক হয়েছে। মিস্টার দেবদাস।
ভগবানপুর উড়ালপুল নির্মাণের সময় এই ভদ্রলোকই মাল মশলা দিয়েছেন। আজ যে ওই পুলটা ভেঙে পড়ে গেছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হলো এই লোকটা, মিস্টার দেবদাস মাইতি। এবং এই লোকটা দুদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কেন? দেবদাস বাবু, আপনি নিজে কিছু বলতে চান? উড়ালপুল কেন ভেঙেছে তার এনকোয়ারি চলছে। যিনি দোষী তিনি শাস্তি পাবেন, কিন্তু এর মধ্যে হঠাৎ করে একজন কন্ট্রাক্টরকে তুলে এনে এই যে জনগণের টাকা পাওয়ার প্রক্রিয়া সেটাই বাধা দেওয়া কেন হচ্ছে? তমজিৎ, কি করছো তোমরা? আরে পুলিশকে বলো যারা এই সভা নষ্ট করতে যাচ্ছে ধরে বের করে দিতে। আপনারা যখন সবই তুলছেন তখন এই ঘটনাটাও তুলুন। এই যে এত বড় করে জনসভা হচ্ছে, এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, কেন হচ্ছে? ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়ার জন্য নাকি রুদ্ররূপ সান্যালের নাম ডাক বাড়ানোর জন্য? এই রুদ্ররূপ সান্যাল ব্রিজ ভেঙে দেওয়ার জন্য তাদের ক্ষতি হয়েছে, তাদের নিজের উদ্যোগে টাকা দিচ্ছে। সে এইরকম ঠিকাদারকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছে কেন? এটা কি ধরনের অপরাধ? উনি আমাকে বুঝতে পারছেন, ওনার নিজের লোক ধরতে এর পাখির কাছে হবে না। এনাকে কেউ চেনে? কেউ চেনে? ইনি হলেন লাবণ্য সান্যাল, রুদ্ররূপ সান্যালের স্ত্রী। বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ তুলে দিয়েছিলেন। যখন ত্রাণ লুট হয়েছিল, খবর এসেছিল, তখন ইনি শত্রুপক্ষ, ইনি সভা নষ্ট করতে এসেছেন। আরে যে আপনারা কি করছেন কি আপনারা? আপনারা এই সমস্ত খবর করে নিজেদের প্রচার বাড়াচ্ছেন, টিআরপি বাড়াচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। কিন্তু রুদ্রবাবু, একটা কথা আপনি এখনো বলছেন না তো, এই কন্ট্রাক্টর আপনার বাড়িতে ছিল কেন? বলে দিচ্ছি, যে মানুষটার জন্য আমাদের এত বড় সর্বনাশ হলো, আমি আমার ভাইকে হারালাম, সে মানুষটাকে আপনি আশ্রয় দিচ্ছেন। এরা ভদ্র মানুষের মুখোশ পরে থাকে, মারো এদেরকে। এই দাঁড়াও, এর কি হচ্ছে এখানে? একজন লোক আমার বাড়িতে থাকা মানে আমি তাকে শেল্টার দিয়েছি, এই মানে বলছো তোমরা? এই তো বুঝে দিয়েছি। এই যাও। কি হচ্ছে কি এখানে? আমি সামলাবো এগুলোকে, তোমরা সামলাবে না? কারণ টাকার দরকার নেই এখানে এইসব করতে এসছে এরা। সামলাও এগুলোকে। আপনারা আইন নিজের হাতে তুলবেন না। আপনাদের অনুরোধ করছি, প্লিজ আপনারা নিজের সুশান্ত ওনাকে নিয়ে যান। সুশান্ত, বসুন, আপনারা এইভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। শুনুন আমাদের কথাটা, শুনুন। মা কালী, একটা ভীমরুলের চাকে হাত পড়লো, এবার অনেক কামড় খেতে হবে। কিন্তু একটা ধাপ অন্তত এগোনা। মুখোশ পরা জামাইবাবুর ভালো মানুষের মুখোশটা অন্তত একটু হলেও ছিঁড়তে পারলাম। আমার অন্যায় হয়ে গেছে। প্লিজ, আমার তুমি কথা দাও, কাউকে কিচ্ছুটি বলবে না।
অনেক লড়াই করা বাকি, তাই না? আমরা সব অন্যায়ের মুখোমুখি একসাথে হতে পারবো তো? আপনি আপনি থাকবেন তো আমার পাশে? কি আমি না বক্সিং এর আসল মানেটা আজ বুঝলাম। লড়াই, ফাইট, কনস্ট্যান্ট ফাইট। I am a boxer, I am a fighter. And we have to keep on fighting. লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে এবং এই লড়াইতে আমি তোমার পাশে আছি চিরকাল থাকবো।